রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গ অবলম্বন করো। অর্থাৎ নেককার ব্যক্তি যারা আছে তাদের সঙ্গ দাও, তাদের সাথে চলাফেরা করো, মিশো। এক নাম্বার আল্লাহ সম্বোধন করছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বইলা, যারা ঈমান আনছে তাদেরকে। এর মানে বাংলাদেশের মধ্যে যতজন মানুষ মুসলমানিত্ব দাবি করছে, যতজন মানুষ স্বীকার করে যে আমি মুসলমান, তাদের সকলকে আল্লাহ তাআলা একটা কথা বলছে যে কি, আল্লাহকে ভয় করো। এখন আল্লাহকে ভয় করার প্রথম পর্যায় হইল গুনাহ ছাড়া। প্রথম পর্যায় কি? গুনাহ ছাড়া। ধরেন আমি বা আপনি, আমরা আল্লাহকে ভয় করি, এটা কেমনে বুঝবো? প্রথম ধাপ হইল গুনাহ ছাড়া। আমার সামনে সুযোগ আসছে যে আমি একজনের 50,000 টাকা হাতায় নিতে পারবো, তখন এই সুযোগকে মিস কইরা দিয়া আল্লাহকে ভয় কইরা যা এই টাকা সেই জায়গায় রাইখা দেওয়া বা যার টাকা তারে ফেরত দিয়ে দেওয়া, এটা হলো আল্লাহর ভয়। আমার সুযোগ আছে, একজনের একটু গীবত করতে পারি, একজনের নামে একটু মিথ্যা লাগায় দিতে পারি। গ্রামে লাগায় দেয় না, ভিলেজ পলিটিক্স আছে একটা, ভিলেজ পলিটিক্স। হুদাই এই বাড়ি ওই বাড়ির মধ্যে একটু ঝগড়া বাজায় দিবে, এই দুই ভাইয়ের মধ্যে একটু বাজায় দিবে। তো আমার সুযোগ হয়েছে এটা করতে পারার, আমি আল্লাহর ভয় করলাম না, এটা হলো গুনাহ ছাড়া। আমার মনে চাইতেছে যে আমি এই বেলা নামাজটা পড়বো না, তো আল্লাহরে ভয় পাইয়া নামাজ পড়তে আসা, এই যে কাজটা প্রথম ধাপ আল্লাহরে ভয় পাওয়ার। দ্বিতীয় ধাপ হইল নেক আমল করা। দ্বিতীয় ধাপ কি? প্রথম ধাপ গুনাহ ছাড়া, দ্বিতীয় ধাপ নেক আমল করা। আমাদের মুরব্বীরা খুব বলতেন যে ভাই, সওয়াবের কাজ বেশি করতে না পারলেও গুনার কাজ কইরো না। সওয়াবের কাজ বেশি করতে না পারলেও গুনাহের কাজ কইরো না। আরে ভাই, আল্লাহ তো আমাদেরকে বানানোর পরপরেই আমাদের জন্য, আমাদেরকে বানানোর আগেই আমাদের প্রত্যেকের জন্য একটা জান্নাত বানায় রাখছেন, আবার একটা জাহান্নামও বানায় রাখছেন। আমরা আমাদের কর্মফল অনুযায়ী কেউ জান্নাতে যাব, কেউ জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে হেফাজত করুন। কোন মানুষ এমন থাকবে যে হচ্ছে এক গ্লাস পানি পান করাইছে কোন পিপাসার্থ ব্যক্তিকে, সেই এক গ্লাস পানির বিনিময়ে সে জান্নাতে চলে যাবে। কোন মানুষ এমন থাকবে আজীবন নামাজ রোজা করছে, কিন্তু কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাইবে। কারণ আমাদের মানুষদের তো বড় 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 অনেক খারাপ অভ্যাস আছে। আমাদের চোখ কন্ট্রোলে থাকে না, মুখ কন্ট্রোলে থাকে না। অনেক মানুষ আমরা এমন আছি সমাজের, আমরা ভালো সাইজে বসে আছি, ভদ্র সেজে বসে আছি, আমাদের হাত পাও কন্ট্রোল আছে, ঠিক আছে, কিন্তু আমাদের মস্তিষ্ক কন্ট্রোলে নাই, আমাদের চোখও কন্ট্রোলে নাই, আমাদের মুখও কন্ট্রোলে নাই। সুযোগ পাইলেই আরেকজনের ক্ষতি করার চিন্তা মাথার মধ্যে নিয়ে ফেলাই, সুযোগ পাইলেই আরেকজনের ক্ষতি কিভাবে হয় এমন একটা কথা বইলা ফেলাই, সুযোগ পাইলেই পরনারীর দিকে চোখ দিয়া ফাঁকে ফুঁকে তাকাই। এমন মানুষ আমরা বহুত আছে এই সমাজের মধ্যে, ঠিক কিনা বলেন না? তো আমি বলতে চাইতেছিলাম যে আল্লাহ তাআলাকে ভয় করার প্রথম ধাপ হইল গুনাহ ছাড়া। আগে আগে কি ছাড়া? গুনাহ ছাড়া। দুই নাম্বার হইল নেক আমল করা। আমাদের এমন হালত হয়েছে সমাজের মধ্যে যে জবানের যেই গুনাহ, শুধুমাত্র জবান দিয়ে আমরা যেটা করি, এটার কারণে যে আমাদের কি পরিমাণ শাস্তি হইবে এটা চিন্তা করাই মুশকিল। আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইলুন মানে দোজখ, জাহান্নাম ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা কথার মধ্যে হেরফের করে। কথায় কি করে? হেরফের করে। মাপে যেমন কম বেশ করা যায়, কথায়ও কি করা যায়? কম বেশ করা যায়, যায় না? মাপে এক সাইডে একটু ঝুল ঝুল দেয় নাকি, আমাদের দেশের ভাষায় বলে, এক সাইডে একটু হাত বাঁকা করে রাখলেই কি এক পাশে একটু বেশি কম হয় না?
ঠিক অনুরূপ ভাবে মুখ দিয়ে কথার ক্ষেত্রেও হেরফের করা যায়, এক সাইডে ঝুল দেওয়া যায়। এজন্য পারতে সত্যি কথা না বলা চাই, আর বললে একদম সঠিক কথা, রাইট কথা বলা চাই। না পারলে বাস বলবো না, দরকার নাই তো কারোর গীবত করার দরকার আছে? আমাকে বলেন দরকার আছে? আমি একজনের গীবত করব, ধরেন উদাহরণস্বরূপ আপনাদের মধ্যে একজনের গীবত করব, ফলাফল কি হইবে? ফলাফল হইল আমার যতটুকু নেক আমল আছে আপনি সব পাইয়া যাইবেন, আপনার যত গুনাহ আছে আমার মধ্যে সব এসে যাইবে। নাউজুবিল্লাহ। এটা হইলো গীবতের সব থেকে ছোট গুনাহ, যে আপনার আমি যার গীবত করব তার যত নেক আমল আছে সব আমার কাছে চলে আসবে, আর আমার যত মানে তার যত গুনাহ আছে সব আমার কাছে চলে আসবে, আর আমার যত নেক আমল আছে সব তার কাছে চলে যাইবে। আর এটা মহিলাদের মধ্যে একটু খুব বেশি, মহিলাদের মাঝে গীবতের প্রচলন খুব বেশি। এজন্য প্রিয় মা বোনদেরকে বলবো,